আজকে আপনাদের সাথে 6টা সবথেকে বড় নিউজ শেয়ার করব। প্রহ্লাদ যোশী নিজের এডুকেশন মিনিস্টারের অতিরিক্ত দায়িত্ব। 26শে জুলাই প্রহ্লাদ যোশীর আনুষ্ঠানিকভাবে এডুকেশন মিনিস্ট্রির চার্জ গ্রহণ করেন। এর আগে 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান ইউনিয়ন কাউন্সিলর অব মিনিস্টার্সের থেকে পদত্যাগ করে। এরপর রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর পরামর্শে প্রহ্লাদ যোশীকে এডুকেশন মিনিস্ট্রির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরে তিনি সিনিয়র অফিসারদের সাথে বৈঠক করে বিভিন্ন স্কিম এবং প্রজেক্টের উপরে পর্যালোচনা করে। বর্তমানে তিনি কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড নিউ এনেবল এনার্জি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সামলাচ্ছেন। আসামে বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। চলতি বছরে বন্যার কারণে এখনো পর্যন্ত 63 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাজ্যের 6টি জেলায় 7 লক্ষেরও বেশি মানুষ এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এই সমস্ত খবরগুলো কখনোই দেখানো হয় না। যন্তর মন্তর সম্পূর্ণ পরিষ্কার। প্রতিবাদ শেষ হওয়ার পর যন্তর মন্তর একেবারে পরিষ্কার করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তারা তাদের 36 দিনের আন্দোলন শেষ করে এবং সেখানকার একটা দারুণ ফুটেজ বেরিয়ে আসে। সেখানকার সমস্ত নোংরা আবর্জনা তারা নিজেরাই পরিষ্কার করে এবং রাস্তা ক্লিন করে দেয়। এবং পরিষ্কার করার পর প্রায় 40 টন বজ্র পদার্থ এবং রবিবার সকালে আরো 20 টন বজ্র পদার্থ তারা পরিষ্কার করে দেয়। স্কোয়াশে ইতিহাস গড়লেন আনন্দ সিং। ভারতের স্কোয়াশ তিনি একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন। 2005 সালে তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে জুনিয়র স্কোয়াড চ্যাম্পিয়ন জিতেছেন। 2005 সালের পর তিনি একমাত্র ভারতীয় যিনি জুনিয়র স্কোয়াড ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি মিশরের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনি যদি এখন ফাইনাল জিততে পারেন তাহলে তিনিই হবেন এখন স্কোয়াড চ্যাম্পিয়নশিপের জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড়। পাকিস্তান তাদের মিলিটারি কমান্ড সিস্টেমের বিরাট পরিবর্তন এনেছে। নতুন আইনের মাধ্যমে ন্যাশনাল স্ট্র্যাটেজি গঠন করা হয়েছে, যা দেশের নিউক্লিয়ার অ্যাফেন্স এবং অন্যান্য কৌশলগত সামরিক সম্পন্ন নিয়ন্ত্রণ করবে। উদ্দেশ্য সামরিক কমান্ডোকে আরো বেশি কেন্দ্রীভূত করা। ফিল্ড মার্শাল আশিমুনি এই নতুন কাঠামোর কেন্দ্রভূমি রয়েছে। কমনওয়েলথ গেম 2026 সালে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল এনেছেন। গ্লাসগোতে 48 কিলো ওয়েট লিফটিং এর বিভাগে তিনি সাফল্য পেয়েছেন এবং স্ন্যাচ রাউন্ডে তিনি 48 কিলো গেমসের রেকর্ড করেন এবং তিনি তারপর 105 কেজি আরো একটি গেম রেকর্ড করেন এবং তিনি টানা 3বার এই জয়ের মাধ্যমে তিনি টানা 3বার কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জিতলেন।